শুধুমাত্র নামাজের ওয়াজ করব, শুধুমাত্র রোজার ওয়াজ করব, হজের ওয়াজ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে কোনো সমস্যা হবে না। মসজিদে ফ্যান থাকলে এসি হয়ে যাবে, 10,000-এর বেতন 20,000 হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে যাব। কিন্তু মসজিদের মধ্যে যখনই বলবে সুদ হারাম, যখনই বলবে মদ হারাম, নেশাদ্রব্য হারাম বলে যখনই ওয়াজ করা শুরু করবে, সমাজের মানুষদের মধ্যে যখন সতর্কতা দেওয়া শুরু করবে, সমাজের মানুষের মধ্যে যখন বোঝানো শুরু করবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে, এই জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়নের কথা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষের বিরুদ্ধে হামলা মামলা ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, জেলের মধ্যে নিয়ে পচায়া পচায়া মারবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন আমি আপনাকে মূসা এবং ফেরাউনের ঘটনা বলছি। মুফাসসিরগণ বলেন ফেরাউনের নাম ছিল রামসিস। নাম কি? রামসিস। ছোট্টবেলায় এই ফেরাউন এত দুষ্টু ছিল, আর ফেরাউনের বাপ ছিল ফেরাউনের থেকে ডবল ফেরাউন, মানে আরো বদমাইশ। কিছু মানুষ আছে আচ্ছা মতো বাচ্চারে পিটায়, আছেন এরকম? ফেরাউনের বাপ ছিল এরকম রাগী, ফেরাউন বারবার দুষ্টুমি করে আর মানে উত্তম মধ্যম পিটনি দেয়। একদিন এলাকায় খেলতে গেছে, যে ছোট বাচ্চাদের সাথে এমন গন্ডগোল করছে, ফেরাউন তো মনে করছে আজকে তো আমার পিতা আজরাইল, আমার এমন পিটনি দেবে মনে আদামারা করে ফেলবে। এবার ফেরাউন দুষ্টুমি ঝগড়া বিবাদ মারামারি কইরা বাড়িতে আর যায় নাই, বাবার পিটনের ভয়ে তার এলাকা ছেড়ে বর্ডার ক্রস করে মিশরে ঢুকে গেছে। ঢুকার পরে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সে খাবারের খোঁজ করতেছে, সামনে দেখতেছে তরমুজের ক্ষেত। মুফাসসিরগণ বলেন এই তরমুজের ক্ষেতের মধ্যে ডুইকা ক্ষেতের মালিকের কাছে একটু খাবার চাইছে, মালিক বলে কাজ করো, কাজের বিনিময়ে খাবার দেব। যে সূরার নামটাই কিসসা বা কাহিনী, এই সূরার ভিতরে আল্লাহ কত মজাদার চমকপ্রদ কাহিনী ঢুকায়া দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানবো ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল কসস। এই সূরাতুল কসস নাজিলের প্রেক্ষাপট, নাজিল কেন আল্লাহ করেছেন। দুনিয়ার মানুষ আমরা কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কাজ করি। এই যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজনের পিছনে কিন্তু দুইটা উদ্দেশ্য আছে। একটা মসজিদের উন্নয়ন, আর একটা মানুষ দূর দূরান্ত থেকে আসবে কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে কথা শুনে নিজের জীবনকে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করছেন ইবাদতের জন্য, মাদ্রাসা তৈরি করা হয় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, রাস্তাঘাট তৈরি করা হয় চলাফেরা করার জন্য, যানবাহন তৈরি করা হয় যাতায়াতের সুবিধার্থে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ, আল্লাহ মানুষকে বানাইছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য। তাহলে দুনিয়াতে এই মানুষ, আমরা সাধারণ মানুষ, আল্লাহর সৃষ্টি, কোনো কারণ ছাড়া কোনো কাজ যদি না করি, তাহলে বলেন তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষদেরকেই সৃষ্টি করলেন, বানালেন, ওই আল্লাহ কোনো কারণ ছাড়া কি সূরাতুল কসসটি কোরআনে নাজিল করেছেন? এর পিছনে কারণ জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বয়স যখন 17 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ইলম ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার মধ্যে দেখলেন অন্যায় অবিচার, সুদ ঘুষ, অন্যায় অবিচার ব্যভিচার দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল চিন্তা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করলেন এই ঘুরে ধরা সমাজকে কেমন করে পরিবর্তন করা যায়, এই সমাজের ভিতর থেকে অন্যায় অবিচার কেমন করে দূর করে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুদুল। নাম কি? এই সংগঠনটা তৈরি করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যুবকদেরকে নিয়ে ভালো ভালো কাজ করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরকার সামান্য কিছু পরিবর্তন করতে পারলেও পরিপূর্ণ পরিবর্তন যখন করতে পারতেছিলেন না, এমত অবস্থায় আল্লাহ রাসূল চলে গেলেন হিরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়। আল্লাহ রাসূল যখন ধ্যানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে এই কোরআন মাজিদ নাজিল করে দিলেন। কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার আদর্শ দিয়া সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না। আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান, এই সমাজ পরিবর্তন করতে চাইলে লাগবে আমি আল্লাহর কোরআন এবং আপনি রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার এই কোরআন দিয়া আর আপনার আদর্শ দিয়া যদি কোনো মানুষ জীবন গঠন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে জান্নাতের বান্দা বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলেছেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, এ খাকি আপনি ফিতরত হে না নারী না নূরি। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন গঠন হয় না। এজন্য আমলি জিন্দেগি যদি কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে আমরা জীবন গঠন করতে পারি, এই সমাজ, পরিবার, ব্যক্তি জীবন সব জায়গায় পরিবর্তন আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি আমার কোরআন নিয়ে চলে গেলেন বাতাহার নামক একটা পর্বতের চূড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাহার নামক এলাকায় গিয়া বিশাল বড় একটা পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। ওঠার পরে মানুষদেরকে একত্রিত করলেন। ওই জায়গায় নবমুসলিম সাহাবীরাও ছিল, আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো কাফেররাও ছিল। সবার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে বলে দিলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকিয়ে আছে, যারা যখন তখন তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আল্লাহ রাসূলের সামনে কাফেররা সঙ্গে সঙ্গে বললেন, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলবেন আমরা সব বিশ্বাস করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কালেমার দাওয়াত দিয়ে দিল। নবী বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যারা মুরব্বী তারা ভালো বলতে পারবেন। 90-এর দশকের কথা, 90-এর পরের কথা বলছি। তৎকালীন সময়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সংসদে পার্লামেন্টের মেম্বার ছিলেন, সংসদ সদস্য এমপি ছিলেন। এমন অবস্থায় তখনকার সময়ে সংসদের স্পিকারকে সম্মান প্রদর্শন করে করে সংসদের মধ্যে ঢোকা লাগতো। যারা এমপি মন্ত্রী তারা সবাই সংসদের ভিতরে ঢুকতে মাথা নিচু করে সংসদের স্পিকারকে সম্মান প্রদর্শন করত। এখন বলেন তো, মুসলমান যারা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে না। এখন এই বিষয়টা তিনি বুঝতে পারলেন, তখন ওই জায়গায় তিনি একটা বিল উত্থাপন করেছিলেন যে আমরা মুসলমান যেহেতু আমরা এই জায়গায় এক আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে, স্পিকারের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপর মাননীয় স্পিকার বলেছিলেন, এই পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন। হ্যাঁ জয়যুক্ত হয়ে গিয়েছিল। সেদিন থেকে শুরু করে নিয়ে আল্লামা সাইদ হুজুরের কারণে আজ পর্যন্ত যত পার্লামেন্টের মেম্বার হয়েছে, সংসদ সদস্য হয়েছে, এমপি মন্ত্রী, আর কাউরেই মাথা নিচু করে সংসদে যাওয়া লাগে নাই। তৎকালীন সময়ে যারা সংসদে ছিল, যারা তার পক্ষের লোক ছিল, বিপক্ষের লোক ছিল, সবাই একসঙ্গে বলেছিল, আপনি হলেন সত্যবাদী, আপনি ভালো মানুষ, আপনি যে বিল উত্থাপন করেছেন এটা 100% সত্য। আমরাও তো মুসলমান, আমরাও এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে এই বিলটা পাশ হয়ে গেছে, আর কাউরে মাথা নত করে সংসদের মধ্যে ঢোকা লাগে না। কিন্তু যখনই তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই জায়গায় পাহাড়ের উপরে বললেন যে পিছন দিকে গুপ্তচর বাহিনী আছে, এটা আমি নবী যদি বলি তোমরা বিশ্বাস করবা নাকি? সামনে সবাই বলল, আপনি যা বলবেন সব বিশ্বাস করব। নবীজি যখনই কালেমার দাওয়াত দিলেন, ওই মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা তারা ভালো বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা পড়েছে, ওই কালেমা যদি একবার আমরা পড়ে নিই, তাহলে ওই কালেমার অর্থ ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর শাসন ছাড়া আল্লাহর জমিনে কোনো মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে তো সমাজ চলতে পারে না। কথা বলে ঠিক কিনা? একবার কালেমা পড়ে নিলে পুরো জীবন ইসলামের মধ্যে আত্মসমর্পণ করে দেওয়া লাগবে, সমর্পিত করে দেওয়া লাগবে। এজন্য তারা কালেমা পড়েই নাই। তাদের চেয়ার হারায়া যাওয়ার ভয়ে আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে একটু আগেই আল আমিন বলেছিল, যেই কালেমার দাওয়াত দিয়েছে অমনি আল্লাহ নবীকে পাগল আর মিথ্যাবাদী বলা শুরু করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুরু হয়ে গেল নির্যাতন আর ষড়যন্ত্র। আমি আপনিও যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজের ওয়াজ করব, শুধুমাত্র রোজার ওয়াজ করব, হজের ওয়াজ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে কোনো সমস্যা হবে না। মসজিদে ফ্যান থাকলে এসি হয়ে যাবে, 10,000-এর বেতন 20,000 হয়ে যাবে, হালুয়া রুটি আসবে,
দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে যাব, কিন্তু মসজিদের মধ্যে যখনই বলবে সুদ হারাম, যখনই বলবে মদ হারাম, নেশাদ্রব্য হারাম বলে যখনই ওয়াজ করা শুরু করবে, সমাজের মানুষদের মধ্যে যখন সতর্কতা দেওয়া শুরু করবে, সমাজের মানুষের মধ্যে যখন বোঝানো শুরু করবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে, এই জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়নের কথা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষের বিরুদ্ধে হামলা মামলা ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, জেলের মধ্যে নিয়ে পচায়া পচায়া মারবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। এমন সময় আবু জাহেলের সহ্য হলো না। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলের লোক যেভাবে বেড়ে যায়, মক্কার মধ্যে যেভাবে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, এভাবে চলতে থাকলে তো তার দলের লোক বেড়ে গেলে একটা সময় আমাদের চেয়ার তাদের হয়ে যাবে। আল্লাহর হাবিবের অনুসরণ যারা করবে তারা আমাদের সমাজে আমাদের উপরে আধিপত্য বিস্তার করে ফেলবে। এজন্য প্রিয় ভাইরা আমার, কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহর নবীর সম্মান বাড়তে আছে। আবু জাহেল চিন্তা করে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সম্মান কেমনে কমানো যায়, আমাদের সমাজের মধ্যে তাকে লাঞ্ছিত কেমনে করা যায়। বুদ্ধি করলো সবাই মিলে। আবু জাহেল বিদেশ থেকে, বাইরে থেকে হাবিব বিন মালিক নামক একজনকে দাওয়াত দিয়ে আনলো। হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে আনলো, উদ্দেশ্য হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। হাবিব বিন মালিক আল্লাহর নবীর বিরুদ্ধে বিচার করে নবীর বিরুদ্ধে রায় দিয়া দিবে। এজন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে এরকম একটা মঞ্চ সাজানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করবে। প্রথম আবু জাহেল ষড়যন্ত্র করলো, মঞ্চের উপরে দুইটা মাত্র চেয়ার থাকবে, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌফের চেয়ার। মুফাসসিরগণ বলেন এর বাইরে আর চেয়ার দেবে না, হাজার হাজার জনতাকে দাওয়াত দেওয়া হবে। আর হাবিব বিন মালিক যখন আসবে, বিদেশি মেহমানকে দামি চেয়ারটাতে বসানো হবে। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসার আগেই আমি আবু জাহেল না, তার পাশেই সেকেন্ড চেয়ারটাতে বসে যাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবে তাকে অপমান করানো হবে। চেয়ার থাকবে দুইটা, সে দাঁড়ায়া থাকবে, তাকে বসতে দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, হাবিব বিন মালিককে দামি চেয়ারে বসতে দেওয়া হলো। পাশেই আবু জাহেল বসে আছে। আল্লাহর রাসূল যখন চলে আসলেন, আসার পরে হাবিব বিন মালিকের কাছে আগেই নবীজির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলা হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহর চেহারা দেখার পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পরে হাবিব বিন মালিকের মনের মধ্যে দয়ার উদ্রেক হয়ে গেল। রহমতের নবীর চেহারা দেখে হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করলো, এমন চেহারার মানুষ হয়তো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, এই মানুষটা মনে হয় আসলে এরকম খারাপ মানুষ না। আল্লাহর নবীকে দেখার পরে হাবিব বিন মালিক নিজের চেয়ার ছেড়ে দাঁড়ায় গেল নবীজিকে বসতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে, চেয়ার কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা চেয়ার। এখন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেওয়ার জন্য হাবিব বিন মালিক নিজেই দাঁড়ায় গেছে। এখন হাবিব বিন মালিক বাহিরের মেহমান, প্রধান অতিথি, এখন প্রধান বিচারক দাঁড়ায় আছে। আর পাশে আবু জাহেল, সে দেশীয় মেহমান, সে কি বসে থাকতে পারে? বসে থাকতে পারে না। সে এবার দাঁত কিটিপিটি করে নিজের চেয়ার ছেড়ে দাঁড়ায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে দামি চেয়ারে, আর আবু জাহেল নিজের চেয়ার ছেড়ে দিয়া হাবিব বিন মালিককে বলছেন যে আপনি আমার চেয়ারে বসেন। এইবার বলেন তো চেয়ার কয়টা বানাইছে? এই দুইটা। একটাতে বিদেশি মেহমান বসবে, একটাতে আবু জাহেল বসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তাকে দাঁড়ায় রেখে অপমান করবে। কিন্তু অবস্থা হলো এরকম, আল্লাহ রাসূল আসলেন, হাবিব বিন মালিক দাঁড়ায়া নিজের চেয়ারে বসতে দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেয়ারে বসলেন পাশে বসলেন হাবিব বিন মালিক। আর দুই চেয়ার বানায়া আবু জাহেল নিজেই অপমানিত, নিজেই দাঁড়ায় আছে। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে আবু জাহেল না আরো রাগান্বিত হয়ে গেল, সময় নষ্ট করছে না। ডাইরেক্ট আবু জাহেল আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্যই তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে আজকে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণটা হলো ওই যে দেখতেছো আকাশে চাঁদ,
তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার আঙ্গুলের ইশারা দিয়া আজকে হাজার মানুষের মধ্যে আসমানের চারটা দুই ভাগ করে ফেলবা। আসমানের চারটা যদি তুমি আঙ্গুল দিয়া দুই ভাগ করে ফেলতে পারো, তাহলে আমরা বিশ্বাস করে নিব তুমি হলে আল্লাহর সত্য নবী, নতুবা তুমি ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকায়দায় পড়ে গেলেন। বলেন তো আল্লাহর নবী নিজের থেকে কিছু করতে পারেন নাকি? নিজের থেকে কিছুই করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করান সেটাই শুধু করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে একটু সময় দিয়ে দাও, আমি একটু 2 রাকাত সালাত আদায় করে নিয়া আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু প্রার্থনা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে নেওয়ার সময় চাই। আবু জেহেল সময় দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো বসা অবস্থায় হাবিব বিন মালিক পাশ থেকে বলে, আবু জেহেল্লা, আমারে বাইরে থেকে আনছো বিচার করার জন্য, এখন আমার উপরে তুমি রায় দিলে হবে না, তুমি চুপ থাকো। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যান, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে বলেন, ও রব্বুল আলামিন, আপনি তো দয়াময়, আপনি তো রহমান, আমি তো কিছুই করতে পারি না, আপনি তো সব পারেন রে আল্লাহ। আপনার কাছে আমি হাত তুলেছি, দয়াময় আল্লাহ, আপনি আজকে আমাকে এই বেইজ্জতির হাত থেকে বাঁচায় দেন রব্বুল আলামিন। আমি আজকে বড়ই বেকায়দায় পড়ে গিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দেয়, আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র আপনার আঙ্গুলি ওই চাঁদের দিকে ইশারা করবেন, আর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই চাঁদটাকে 2 ভাগ করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হাজারো মানুষ তাকিয়ে আছে। অসংখ্য সাহাবী এইটার বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্রের দিকে এমন করে আঙ্গুলি ইশারা করলেন। আঙ্গুলি ইশারা করার পরে হাবিব বিন মালিক তাকিয়ে আছে, সামনে উপস্থিত জনতা তাকিয়ে আছে, আবু জেহেলও তাকিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি উপরের দিকে করে চাঁদের দিকে ইশারা করে আল্লাহ রাসূল টাম দিয়ে দিলেন। একটা টাম দেওয়ার সঙ্গে সঙ্গে চারটা 2 ভাগ হয়ে জমিনে পড়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, এটার সত্যতা দিতে গিয়া আর একজন আধুনিক বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানী চাঁদে গিয়েছিল। চাঁদে যাওয়ার পরে চাঁদের মধ্যে এমন একটা দাগ দেখতে পেয়েছে, যেন মনে হচ্ছে চাঁদটাকে 2 ভাগ করে কে যেন আবার জোড়া লাগাইয়া দিয়েছে, এমন একটা দাগ ভিতরে দিয়ে দেখা যায়। দুনিয়াতে আসার পরে নীল আর্মস্ট্রং সাংবাদিক সম্মেলন করেছিলেন, করার পরে দুনিয়ার সাংবাদিকদেরকে এই বিষয়ে অবগত করাইছিলেন। এরপরে এই বিজ্ঞানী গবেষণা করতে করতে জেনে গেলেন, এই বিজ্ঞানী জানলেন আল্লাহর হাবিবের ওই ইতিহাসের কথা। জানার পরে নীল আর্মস্ট্রং আজানের ইতিহাস আর চাঁদকে 2 দ্বিখণ্ডিত করার দৃশ্য দেখে দুনিয়াতে এসে জানতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই চাঁদ দ্বিখণ্ডিত করার দৃশ্য দেখে উপস্থিত মানুষের মধ্যে বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু যার কলবের মধ্যে পাথর মারা, যার কলবের মধ্যে মোহর মারা আছে, সে কি কালেমা পড়বে নাকি? আবু জেহেল আরো খেপে গেল, কারণ এই চেয়ারটা বড়ই ভয়ানক, ক্ষমতা হলো বড়ই ভয়ানক, বড়ই লোভতর বসের লোভ, কিন্তু মানুষ সামলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, বহু মানুষ চেয়ারটাকে বাঁচানোর জন্য পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করেছে। বহু মানুষ চেয়ারকে পাওয়ার জন্য মানুষকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা চেয়ারকে টিকানোর জন্য মানুষ হত্যা করেছে, আবার কেউ বা চেয়ারকে পাওয়ার জন্য মানুষকে হত্যা করার প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই চেয়ার একবার যে পায় ছাড়তে চায় না, আর মানুষটা পাওয়ার জন্য মারামারি কাটাকাটি খুনাখুনি শুরু করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোভময় চেয়ার কেউ ছাড়া হারাইতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা,
আবু জেহেল মনে করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেভাবে আগাচ্ছে, তার দলের লোক যেভাবে বেড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এখনই সময়, ষড়যন্ত্র করে তারে দমানো লাগবে, তারে থামানো লাগবে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লাগবে, অপমান অপদস্থ করা লাগবে, যাতে তার দলের লোক কমে যায়, সে ছন্নছাড়া হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন দারুন নাদওয়া নামক একটা জায়গা আছে বাইতুল্লাহর পাশে। এই দারুন নাদওয়ার ভিতরে কাফেরেরা একত্রিত হইয়া তারা একসঙ্গে কিছু কাফেরেরা ষড়যন্ত্র করা শুরু করে দিল। কাফেরেরা ষড়যন্ত্র করল, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ষড়যন্ত্রের কথা কোরআনের মধ্যে সূরা আনফালের মধ্যে জানিয়ে দিলেন। তাদের মধ্যে কেউ বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বন্দী করা হোক, জেলের মধ্যে বন্দী করা হোক। তারপরে একটা শ্রেণী বলে, না রে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে যদি বন্দী করে ফেলা হয়, তাহলে এই জেলের মধ্যে বন্দী করলে তার দলের লোকেরা, অনুসারীর লোকেরা এসে বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। জোরে বলেন ঠিক কিনা? জেলের মধ্যে বন্দী করা যাবে না, তাহলে কি করা যাবে? জেলের মধ্যে বন্দী করলে জেলের মধ্যে আরো যে কয়েদিরা আছে, ওই কয়েদিরাও তারা এতদিন পর্যন্ত বাহিরের ভালো মানুষদের দাওয়াত দিয়েছে, ইসলামের দিকে নিয়ে এসেছে, কিন্তু জেলের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলে চোর ডাকাত গুলো যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই লোকগুলো সমাজের মধ্যে বের হলে আমাদের জন্য আরো ভয়ানক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করলো, তাহলে কি করা যাবে? জেলের মধ্যে বন্দী করতে হবে। নার পরে বলল, না, জেলের মধ্যে বন্দী না করে দেশ থেকে তাড়াইয়া দেওয়া হোক। তারা বলছে, না, দেশ থেকে তাড়াইয়া দিলেও হবে না, এই দেশ থেকে পার্শ্বে কোনো দেশে যদি চলে যায়, সেই দেশে যাওয়ার পরে সে লোকজন জড়ো করবে, দাওয়াতি মিশন চালাবে, মানুষদেরকে একত্রিত করে ইসলামের দিকে নিয়ে চলে আসবে, এরপরে আমাদের উপরে অ্যাটাক করে আমাদের চেয়ারটা দখল করে নিতে পারে। জোরে বলেন না মারহাবা। এরপরে বলে, তাহলে জেলে বন্দী করা যাবে না, তারে হত্যা করা লাগবে, দেশ থেকে তাড়ালেও হবে না, হত্যা করে ফেলা লাগবে। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তারা বিল পাস করলো, সই সিগনেচার করে দিল। দেওয়ার পরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, হাবিব, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন সিগন্যাল দিয়ে দিব, তখন আপনি আপনার মাতৃভূমি ছেড়ে, আপনার এলাকা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের থেকেই জানিয়ে রেখেছিলেন, ও আমার বন্ধু আবু বকর, তোমাকে আমার আল্লাহ আমাকে যখন হিজরতে পাঠাবে, আমি তোমাকে হিজরতের সাথী বানাতে চাই। হযরত আবু বকরকে বলে রাখলেন। নবীজি ঘরের মধ্যে শোয়া, এমত অবস্থায় জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আপনাকে হত্যা করার জন্য ওই কাফেরদের সর্দার আবু জেহেল সহ কাফেরেরা লাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আপনি আপনার ঘর থেকে বের হয়ে চলে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে যাবেন। এমত অবস্থায় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিজের কামরায় নিয়ে এসে আলীরে বলে, আলী রে, তুমি আমার জায়গায় আমার চাদর পরে শুয়ে থাকো, আমি নবীকে আল্লাহ হিজরত করার জন্য বলেছেন, আমি হিজরত করতে চলে যাব, তুমি আমার জায়গায় আমার চাদর পরে শুয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করে কাফেররা কি আমার হত্যা করে ফেলবে নাকি?
নবীজি আলীকে আল্লাহর হেফাজতে রেখে দিলেন। দেওয়ার পরে নবীজি বের হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে। এইদিকে কাফেরেরা আল্লাহর নবীর রুমের মধ্যে আসলো। আসার পরে দেখে চাদর মুড়ি দিয়ে নবীজি শোয়া। এমন অবস্থায় নবীজির ওপর থেকে চাদরটা টান দেয়। একটুখানি চাদর যখন বের হয়ে গিয়েছে, চেহারার দিকে তাকায়া দেখতেছি এটা আসলে আল্লাহর নবী নয়, নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মনের মধ্যে একটু খটকা আসলো, আরে আলী তাহলে মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ জাদু টাদু কইরা চেহারা চেঞ্জ করছে, যারা তারে আমরা হত্যা না করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা উপরে আবার টান দিয়েছে, দিয়ে মুখ ঢেকে দিয়েছে। এরপরে আরেকটু টান দিয়েছে, তৃতীয়বারে জোরে টান দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম স্যার, সুবহানাল্লাহ বলবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে বলছে, আলী তুমি এখানে তো তোমার শোয়ার কথা না, এখানে তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর থাকার কথা, তুমি কেন? তখন হযরত আলী বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে রেখে সেই কখন ঘর থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? ঘুম ধরছে আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। মাঝে মধ্যে বেশি সময় না, অল্প সময় কথা বলবো, মাঝে মধ্যে একটু হাত তুলে তাকবীর দেওয়াই নেব। কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম, বিশ্ববিদ্যালয়ে যারা লেকচারার দিতেন, লেকচারারগণ আয়শা, যারা ক্লাস নিতেন টিচাররা আয়শা, একটা ক্লাস সর্বোচ্চ 45 মিনিট নেন। নেওয়ার পরে টিচার চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, নতুন সাবজেক্টের উপর নতুন আরেকজন এসে নতুন লেকচার দিতেন। এর কারণ হচ্ছে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষের একটা বিষয়ের প্রতি সর্বোচ্চ দৃষ্টি থাকে, আকর্ষণ থাকে 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। 45 মিনিট পরেই দৃষ্টিটা অন্যদিকে চলে যায়, আকর্ষণ অন্যদিকে চলে যায়, এক জায়গাতে ডাইভার্ট অন্যদিকে চলে যেতে পারে। এজন্য একটা বিষয়ের উপর 45 মিনিট পর্যন্ত ভালো করে ধরে রাখতে পারে বিদায় ক্লাস 45 মিনিট পর টিচার প্লাস সাবজেক্ট দুইটাই চেঞ্জ। এখন আমি যদি একটানা কথা বলি আপনাদের, তাহলে এই যে আরামের ঘুম হারাম কইরে এখানে বসে আছেন, কষ্ট করে বসে আছেন, 45-50 মিনিট পার হয়ে গেলে আপনাদের আকর্ষণ অন্যদিকে, বাড়ির বিছানায়, আরামের বিছানায় চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো, যাতে আমার দিকে নতুন করে আপনাদের আকর্ষণ ফিরে আসে, আপনাদের মনোযোগ যাতে আমি আবার আকর্ষিত করতে পারি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? অল্প সময়, বছরে একদিন একটু কষ্ট করেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে চলে গিয়েছেন। যাওয়ার পরে হযরত আবু বকরের দরজায় নবীজি গিয়া টক টক করে আওয়াজ করলেন। আওয়াজ করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে নবীজিকে সালাম দিয়া দিলেন। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর এত রাত এই সময় আমি আসবো তুমি কি আগের থেকেই জানতা নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আগের থেকেই জানতাম না, কিন্তু আপনি যেদিন বলেছেন আমার নিয়ে হিজরতে বের হবেন, সেদিন থেকে শুরু করে নিয়ে আজকে এই সময় পর্যন্ত আমি আবু বকরের মনের মধ্যে একটাই চিন্তা এসেছে, আল্লাহর হাবিব আমাকে বলেছে আমার নিয়ে হিজরতে যাবে। যদি রাতের বেলায় নবীজি আসে আমারে ডাক দেয়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে নবীজি কষ্ট পাবে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে হিজরতে যাবে, সেদিন থেকে শুরু করে নিয়া আমি আবু বকর আজ পর্যন্ত বিছানায় মাথা লাগাই নাই। আমি আমার মাথা ঘুম আসলে এই দরজায় মাথা লাগায়া লাগায়া টুমুনি দিতে দিতে রাত পার করে দিতাম। সুবহানাল্লাহ। নবীজি হযরত আবু বকরকে নিয়ে বের হলেন। বের হয়ে নবীজি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে। বিনা কারণে নবীজি কোনো অপরাধ করেন নাই। নবীজির একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়া এই সমাজের মধ্যে থেকে সুদ ঘুষ অন্যায় অবিচার মদ জুয়া জেনা ব্যভিচার তুলে দেওয়া। এই ভালো কাজের জন্যই নবীজি আজকে কোরআনে সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে বিনা দোষে নবীজিকে নিজের দেশ ছেড়ে চলে যাওয়া লাগতেছে। এই দেশেও আমরা ইতিপূর্বে দেখেছি, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি সহ বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কোরআনের দৃশ্য আমরা দেখেছি। শুধুমাত্র তাদের দুনিয়াতে লোভ লালসা ছিল না, চাইলে কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে পারত। পিরোজপুরে আল্লামা সাইদি হুজুরের বাড়িতে গিয়ে দেখবেন
ওই বাড়িতে এখন পর্যন্ত যেই বাড়িতে থেকে উনি নির্বাচন করেছিলেন ওই বাড়িটা একদম বিরান মরুভূমির মতো হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, 10 তলা 20 তলা বিল্ডিং বানান নাই, দুনিয়াতে কিচ্ছু করেন নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, শুধু জান্নাতে জীবন গড়েছেন। মিজানুর রহমান আজারি ভাই, তারও কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র কোরআনের সত্য কথা বলার কারণে তার একটা অপরাধ ছিল। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের একটা অপরাধ ছিল, যেখানে যায় মানুষ মৌমাছির দলের ন্যায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়। এই জনপ্রিয়তার দেখে, জনপ্রিয়তার ভয়ে আরেক দল আল্লাহর কোরআনের পাখিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রেখেছিল, আর মিজান আজারিকে বিশ্ব নবীর মতো দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অপরাধে নিজের দেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, চোখের পানি ছেড়ে ফেলতে ফেলতে বের হয়ে যাচ্ছেন। সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহর হাবিব জুহফা নামক প্রান্তর এক জায়গায় চলে গেলেন, মক্কা মদিনার বর্ডার। জুহফা নামক জায়গায় যাওয়ার পরে নবীজি পিছন দিকে ঘুরলেন, পিছন দিকে ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদতেছেন। রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি নবী মুহাম্মাদের তো কোনো অপরাধ নাই, আমি বিনা অপরাধে আজকে আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছি। রব্বুল আলামিন, আমার তো কোনো অপরাধ নাই বলে নবীজি নিজের মাতৃভূমির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া নবীজি আমার কাঁদতেছেন। নবীজির কান্নার দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দেয়, নবী আজকে শুধুমাত্র আপনার একা এই নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিনা কারণে পালিয়ে যাওয়া লাগতেছে না, চলে যাওয়া লাগতেছে না। আপনার আগেও এই দুনিয়াতে আমি আল্লাহ একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, পয়গম্বরের নাম হলো হযরতে মূসা। আপনার আগেও তাকে দেশ ত্যাগ করা লেগেছিল একই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জুহফা নামক প্রান্তরে নবীজির উপরে এই সূরাতুল কসসটা নাজিল করে দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানেন পড়েন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাসিম মিম এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এরপরে 2 নম্বর আয়াত হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো সুস্পষ্ট কিতাবের বাণী। এই কোরআন সুস্পষ্ট নাকি অস্পষ্ট? সুস্পষ্ট কিতাবের বাণী। কোনগুলা? এবার পরের আয়াতে আল্লাহ বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমিন ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে কোথায়? মক্কা মদিনার বর্ডার, নাম হচ্ছে জুহফা। কি নাম? জুহফা নামক জায়গায়। আল্লাহ বলছেন, এগুলো তোমার কাছে বিশ্বাসীদের জন্য, মানে এই দুনিয়াতে নবীজির যত উম্মত আসবে, যত ঈমানদার আসবে, সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলছেন মূসা এবং ফিরআউনের ঘটনাটা আমি আল্লাহ শোনায়া দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাচ্ছেন, নবী আজকে শুধু আপনি একা নয়, আপনি মনে করছেন যে আপনি একা আজকে বিনা কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সমাজ প্রতিষ্ঠা, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবেন, কোরআন দিয়ে সমাজ সাজাবেন, এই অপরাধে আপনি একা দেশ ত্যাগ করতেছেন এমনটা নয়। আপনার আগেও একজন নবী ছিল, নাম তার মূসা। মূসা নবীকে ফেরাউন নামক বদমাইশ শয়তান কাফের দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, এবং ভবিষ্যতে মূসা নবীর পথে আপনি আছেন। আপনার পথে দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আগমন করবে, যারা এই নবীওয়ালা পথ অনুসরণ করবে, এই কোরআন দিয়ে সমাজ গড়বে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় কোরআনের আইন যেই বান্দাগুলো চাইবে, সেই বান্দাগুলোকে আপনার মতো দেশ ত্যাগ করা লাগবে, গুণ হওয়া লাগবে, খুন হওয়া লাগবে, এবং জেলের মধ্যে বছরের পর বছর পচে মরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তবে একথা সত্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পারা নাই পোড়াইতে, হযরত মূসা আলাইহিস সালামকে সমুদ্র পারা নাই ডুবাইতে, হযরত ইউনূস আলাইহিস সালামকে বিশাল মাছ যেমন পারা নাই গিলতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন যেমন পারায়নি হযরত ইব্রাহিমকে পোড়াতে, ঠিক তেমন করে আজ হোক কাল হোক এই বাংলার জমিনের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক পক করে উড়বেই উড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা?
আমাদেরও যদি স্ত্রী বিধবা হয় হবে, সন্তান পিতাহারা হয় হবে, আমাদের পিতামাতা সন্তান হারা হয় হবে, তারপরে যদি কোরআনের জন্য ডাক আসে, কোরআনের জন্য নিজের জীবন দিয়ে হলে এই বাংলার জমিনে কোরআন আইন প্রতিষ্ঠিত করবই করবই। কারা কারা ময়দানে কাজ করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ বলেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বিশ্বাসীদের জন্য, হে নবী আপনি শুনুন। এই সময় আল্লাহ বলছেন আমি আপনাকে মূসা এবং ফেরাউনের ঘটনা বলছি। মুফাসসিরগণ বলেন ফেরাউনের নাম ছিল রামসিস। নাম কি? রামসিস। ছোট্টবেলায় এই ফেরাউন এত দুষ্ট ছিল, আর ফেরাউনের বাপ ছিল ফেরাউনের থেকে ডবল ফেরাউন, মানে আরো বদমাইশ। কিছু মানুষ আছে আচ্ছা মতো বাচ্চারে পিটায়, আছেন এরকম? ফেরাউনের বাপ ছিল এরকম রাগী। ফেরাউন বারবার দুষ্টুমি করে আর মানে উত্তম মধ্যম পিটনি দেয়। একদিন এলাকায় খেলতে গেছে, যে ছোট বাচ্চাদের সাথে এমন গন্ডগোল করছে, ফেরাউন তো মনে করছে আজকে তো আমার পিতা আজরাইল, আমার এমন পিটনি দেবে মনে আদামারা করে ফেলবে। এবার ফেরাউন দুষ্টুমি ঝগড়া বিবাদ মারামারি কইরা বাড়িতে আর যায় নাই। বাবার পিটনের ভয়ে তার এলাকা ছেড়ে বর্ডার ক্রস করে মিশরে ঢুকে গেছে। ঢুকার পরে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সে খাবারের খোঁজ করতেছে, সামনে দেখতেছে তরমুজের ক্ষেত। মুফাসসিরগণ বলেন এই তরমুজের ক্ষেতের মধ্যে ডুইকা ক্ষেতের মালিকের কাছে একটু খাবার চাইছে। মালিক বলে কাজ করো, কাজের বিনিময়ে খাবার দেব। ক্ষেতের মধ্যেই এই ফেরাউনের সঙ্গে একজন লোক বন্ধুত্ব করলো, ফেরাউনের সাথেই তার সহকর্মী আরেকজন সাথে কাজ করে, নাম তার হামান। নাম কি? হামান। এই দুইজন কাজ করতে করতে একটা সময় মিশরের মধ্যে, আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা মহামারী আসছিল, নাম কি? করোনা ভাইরাস। করোনার এটা হচ্ছে আপডেট ভার্সন, এর ওল্ড ভার্সন আছে। ওল্ড ভার্সন তৎকালীন সময়ে এমন একটা রোগ ছিল যেটাকে কেউ বলে প্লেগ, কেউ বলে বসন্ত, কেউ বলে কলেরা। এরকম একটা রোগ, ছোঁয়াচে রোগ, একজনের হলে পুরো এলাকার হয়। করোনা যেরকম একজনের হলে সবার, ওইটাও ঠিক পুরো এলাকার হয়। যার হয় তার কাছে ভয়ে কেউ যায় না, যদি যায় সবগুলো একসাথে মারা পড়ে। ওই এলাকায় তৎকালীন সময় একজন দুইজন হাজার হাজার মানুষ মারা শুরু করছে, এই রোগটা শুরু হয়ে গেছে। এর মধ্যেই সবচাইতে বড় গোরস্থানে দারোয়ানের জন্য, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া লাগবে, দারোয়ান নিয়োগ হবে। এখন ফেরাউনের বন্ধু হামান বলতেছে, ফেরাউন তোমার তো দেহ সেনাবাহিনীর মতো সুঠম দেহর অধিকারী, তুমি যদি ওই জায়গায় যে একটু ভাইবা টাইবা দাও, পরীক্ষা দিলে তুমি পাস করে যাবা, চাকরি পেয়ে যাবে, এখান থেকে ওখানে বেশি বেতন পাবা। ওই জায়গায় গেছে, যাওয়ার পরে ফেরাউনের চাকরি হয়ে গেছে গোরস্থানের দারোয়ান। কিসের দারোয়ান? গোরস্থানের দারোয়ান। সেই জায়গায় ভালোই ইনকাম শুরু হয়ে গেছে। এবার এমন মহামারী শুরু হয়ে গেছে, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ মারা যাওয়া শুরু করছে। এখন হামান তার কাছে আসছে, আইসা বুদ্ধি দেয়, ফেরাউন এত মানুষটা তো কবর দেওয়া সম্ভব নয়, তুমি একটা সিস্টেম করো, গণ কবর করো, একসাথে সবগুলোর কবর দিবা। আর তুমি সিস্টেম করো, যে লোক মারা যাবে কবর দিবা গোরস্থানে, কিন্তু শর্ত করে দাও যে মারা যাবে তার স্থাবর সম্পত্তির বড় একটা ভাগ তোমার দেওয়া লাগবে, বড় অংশ দিলে কবর দিবা, না দিলে দিবা না। এইটা হচ্ছে ঘুষ। এটা কি বুদ্ধি দিছে হামান। কে বুদ্ধি দিছে? মুফাসসিরগণ বলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই ঘুষ চালু করে ফেরাউনের বন্ধু হামান টাক। কি টাক? হামান টাক। এর মাথায় খুব একটা চুল ছিল না, আর যার মাথায় চুল কম তার আবার বুদ্ধি বেশি। আর হামানের ছিল শয়তানি বুদ্ধি, ঘুষ চালু করে দিছে। এবার লোকজন বাধ্য হয়, একজন দুইজন, এক পরিবারের 5 জন 7 জন মারা যায়, সবাইরে নিয়ে আসে একসাথে গণকবরের মধ্যে কবর দেয়, সম্পদ দিয়া ফেরাউন রাতারাতি কোটিপতি। প্রিয় ভাইরা, আমার মতো অবস্থায় ফেরাউনের প্রচুর টাকা। দুনিয়াতে আপনার যখন আপনি মানুষ, সর্বপ্রথম আপনার লাগবে খাবার, খাবারের পরে লাগবে বাসে ঘর বাড়ির পরে লাগবে নারী। আপনার খাবার হলো, বাড়ি হলো, নারী হলো, টাকা পয়সা লাগবে। টাকা পয়সা হলে বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা সব যখন মানুষের হয়ে যায়, ইবলিস শয়তান তখন ওই মানুষের কাছে এসে চুলকানি শুরু করে দেয়, বাবারে সব আছে, এখন তোমার চেয়ার দরকার, ক্ষমতা দরকার। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়। সমাজে দেখবেন যেই মানুষের কিচ্ছু ছিল না, আজ 2-10-15 বছরের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তার পাওয়ার এলাকায় থাকাই যায় না। কথা বলেন ঠিক কিনা?
এমন একটা অবস্থা, ফেরাউন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। এমন অবস্থায় ফেরাউনের ক্ষমতার প্রয়োজন। হঠাৎ করে দেখা গেল ফেরাউনের ভাগ্য এতই ভালো, মুফাসসিরগণ বলছেন ওই এলাকার প্রধানমন্ত্রীর পরেই আরেকজন সাধারণ মন্ত্রী অসুখ হয়ে মারা গেল। রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে সব মানুষরা ফেরাউনকে সমর্থন দিল। ফেরাউন চিন্তা করলো এত টাকা পয়সা আমার, এত টাকা পয়সা আমি কি করব? ফেরাউনের মন চাইলো মানুষকে একটু দান করে দিই। ফেরাউনের সম্পদের বড় একটা অংশ সমাজের মানুষকে দান করা শুরু করলো। ঘুষের টাকা দান করে, সুদের টাকা মসজিদে দিয়া টাইলস বানায়, আছে না নাই? ঘুষের টাকা দান করে ফেরাউন দানবীর হয়ে গেল। রাতারাতি দানবীর হয়ে ফেরাউন চিন্তা করলো এই সমাজের মধ্যে আমি ফেরাউন দান করলে আমার একটা সব কর্নার তৈরি হয়ে যাবে, ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে। মানুষগুলো ফেরাউনকে যখন টাকা পয়সা দিয়া, সম্পদ দিয়া গরিবদের সহযোগিতা করলো, ফেরাউনের এই সম্পদ টাকা পয়সা নিয়ে গরিব মানুষ চিন্তা করলো ফেরাউন নেতা হওয়ার আগে মন্ত্রী না হয়ে সাধারণ মানুষ হয়ে যদি আমাদেরকে এত টাকা পয়সা দেয়, নির্বাচন তো হয় নাই, ভোটের আগেই 500 টাকার কসকসা নোট যেই ব্যক্তি দিয়ে দেয়, ভোটের আগে মায়া বিড়ি, নাসির বিড়ি, লাল চা দেখলেই যে মানুষ খাওয়ায়, ভোটে জিতে গেলে মনে হয় আমার সোনার চেয়ারে বসাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 500 টাকা আর সিগারেট, বিড়ি, চায়ের জন্য শুধুমাত্র 5 টাকার চা, 10 টাকার বিড়ি আর 500 টাকার নোটের লোভে আপনি সমর্থন দিয়ে একজন বেঈমান ভণ্ডরে নেতা বানাইছেন। নেতা হওয়ার পরে আপনার পায়খানার পাট আর পায়খানার উপরের টিন পর্যন্ত, টিউবওয়েল পর্যন্ত, গরিবের গম পর্যন্ত মেরে খেয়ে বড় লোক হয়ে আপনার আরো রাস্তায় নামায়া দিয়েছে। কথা বলেন ঠিক না? 5 টাকার চায়ের জন্য আপনি 50,000 টাকা হারায় ফেলছেন। ফেরাউনের এলাকার মানুষরা চিন্তা করে কিরে, তাহলে ফেরাউনের সমর্থন দিয়ে দিলে ফেরাউন যদি নেতা হয়ে যায় তাহলে তো আমাদের আরো বেশি বেশি দিবে। সব মানুষ সমর্থন দিয়া রাতারাতি ফেরাউনরে মন্ত্রী বানায়া দিল। ফেরাউন মন্ত্রী হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা যায় ফেরাউন, এবার ফেরাউন হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল। ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ফেরাউন এলাকার মধ্যে সব পাইছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, টাকা আছে, ক্ষমতাও আছে। এইবার শয়তান ইবলিস ফেরাউনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিল, ফেরাউন তোমার সব আছে, এখন তোমাকে খোদা হওয়া লাগবে, আল্লাহ হওয়া লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার খোদা হওয়ার নেশা চাপল। ফেরাউন তার বন্ধু হামানকে বলল, ও বন্ধু হামান, আমার মনে খোদা হওয়ার জন্য আশা চেপেছে, আকাঙ্ক্ষা চেপেছে, আমি খোদা হতে চাই, আমি সকল ক্ষমতার উৎস একা হতে চাই। ফেরাউনের কথা শুনে হামান বলে, ও ফেরাউন, তুমি যদি অবস্থায় এখনো পর্যন্ত পূর্ববর্তী নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতেরা এলাকায় আছে, ওই বনি ইসরাইলেরা থাকা অবস্থায় তুমি যদি খোদা দাবি করো, তাহলে ওই বনি ইসরাইল ইহুদিরা মানবে না, তারা বলবে ফেরাউনকে আমরা খোদা মানি না, তারা সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধে আন্দোলন করবে, আন্দোলন করে তোমার ক্ষমতা থেকে নামায়া ফেলবে। তুমি ফেরাউন প্রেসিডেন্ট থেকে আবার রাস্তায় চলে যাবে অথবা পাশের দেশে পালানো লাগবে। কথা বলেন ঠিক না? সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়ারা হামানের কাছে ফেরাউন বলে, তাহলে কি করব, বুদ্ধি কি? ফেরাউনের কাছে হামান বলে, মুফাসসিরগণ বলছেন, হামান বলে, ও ফেরাউন, তুমি যদি খোদা হতে চাও তাহলে 1 নাম্বার সমাজের মধ্যে যেই বান্দারা তোমার পূর্ববর্তী নবী দুনিয়াতে যে ছিল তার কিতাবগুলো যারাই পাঠ করবে, এই কিতাব থেকে সত্য কথাগুলো যারা বলবে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করা লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার ধর্মীয় শিক্ষা যারা দেয়, ধর্মগুরু, আমাদের শিক্ষক ওস্তাদ যারা, তাদেরকে ধরা লাগবে। ফেরাউন সব শিক্ষাগুরুকে, সব হুজুরদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করতে পারো, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া লাগবে। যদি আমাদের সমাজেও দেখবেন দাখিল মাদ্রাসা বহু আছে, বেতন নাই, আলিম মাদ্রাসা বহু আছে, বেতন নাই, ইফতেদায়ী মাদ্রাসা বহু আছে, বেতন নাই, আবার বহু কওমি মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, যারা সাধারণ মানুষের দান সদকা টাকা দিয়ে চলে, এইগুলোতে কোনো বেতন দেওয়া হয় না। উদ্দেশ্য একটাই, আগের থেকেই চালু হয়ে আসতেছে। আস্তে আস্তে ধর্মীয় শিক্ষাগুলোকে মানুষের কাছে যখন ভিক্ষাবৃত্তির মতো, মানুষের কাছে যখন সাধারণ একটা শিক্ষা বানায় দেওয়া হবে, মানুষের কাছে যখন দুর্বল বানায় দেওয়া হবে, সমাজে দেখবেন যে এই মানুষের সুন্দর ছেলে আছে, চোখ আছে ভালো, পা আছে ভালো, হাত আছে ভালো, তার মাদ্রাসায় দিতে চাই না, কিন্তু যার পা একটা নাই, চোখ একটা নাই, অন্ধ লোলা, তার এই নিয়ে যে মাদ্রাসা দেয়, আর ভালোগুলোরে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। জোরে বলেন ঠিক কিনা?
তার মানে ধর্মীয় শিক্ষার দাম নাই, ধর্মীয় শিক্ষার দাম রাখে নাই। সবগুলোর বেতন যা ছিল ডবল করে দিল, হুজুরদের বেতন বাড়ায় না। এই সমাজের মধ্যে উদ্দেশ্য একটাই, এই ধর্মকে আস্তে আস্তে তুলে দিয়া সেকুলারিজম, এরপরে গণতন্ত্র দিয়া দুনিয়ার মধ্যে অভাব অশান্তি দিয়া মানুষের মধ্যে গন্ডগোল বিবাদ ফাসাদ দিয়া শেষ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শ না আসা পর্যন্ত, কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুনিয়ার লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ দিয়ে দুনিয়াতে শান্তি আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে দুনিয়ার মধ্যে সব মাদ্রাসাগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে শুনে নাও ফেরাউন সব মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, সব হুজুররা জেলে চলে গেলে, আর যারা সত্য বলবে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া দিলে, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়া দিলে, আমৃত্যু জেলের মধ্যে রাখলে, মনে হবে আস্তে আস্তে সব মানুষগুলো ধর্মভোলা হয়ে যাবে। তখনই তুই ক্ষমতায় যাইতে পারবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী মুফাসসিরগণ বলেন, তৎকালীন সময়ে সব মানুষদেরকে আস্তে আস্তে ধর্মীয় প্রতিষ্ঠানও বন্ধ করে দিল। মোটামুটি 40 বছর পার হয়ে গেল, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। এরপরে যারা দাওয়াত দিত, সত্য কথা বলতো, তাদেরকে টাকা পয়সা দিয়া, হাদিয়া দিয়া, চাকরি অন্য জায়গায় অন্য সেক্টরে দিয়া তাদেরকে হাত করে নিল ফেরাউন হামান। এরপরে কিছু সংখ্যক মানুষ, মুফাসসিরগণ বলছেন মোটামুটি 2 জন এমন বনী ইসরাইলের আলেম ছিল যারা টাকার বিনিময়ে নিজের আত্মসম্মানকে বিকৃতি করলো না, নিজের স্বকীয়তা বজায় রাখলো, যার কারণে 2 জনকে ফেরাউন তৎকালীন সময় আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। আজকেও এই ফেরাউনের উত্তরসূরি যারা, তারাও বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলের মধ্যে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তো দেখবেন যদি কোনো মানুষ হুজুরদের বিরুদ্ধে যায়, এই কোরআনের শাসন, কোরআনের আইন চাই না, এই মানুষগুলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এভাবে কিছুদিন পরে ফেরাউন আগামীকালকে সকালবেলা নিজেকে খোদা বলে দাবি করবে, আগামীকালকে সকালবেলা। কিন্তু আজকে রাতের বেলা ঘুমানোর পরে ফেরাউন স্বপ্ন দেখে, মুফাসসিরগণ বলছেন ফেরাউনের চেয়ারের নিচে, কুরসির নিচে কে যেন আগুন ধরায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পরের দিন ফেরাউন ভয়ে থরথর করে কাঁপে। ফেরাউন সমাজের মানুষদেরকে, জ্যোতিষীদেরকে ডাক দিল। দেওয়ার পরে জ্যোতিষীদেরকে ফেরাউন বলে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের মানে তাওবির কি হতে পারে একটু বলো। সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা বলে, এই জামানার মধ্যে এমন একজন পয়গম্বরকে আল্লাহ বনী ইসরাইলের মধ্যে পাঠাবেন, যেই পয়গম্বর আসার পরে ওই পয়গম্বর আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার ফেরাউন বিপদে পড়ে গেল। চিন্তা করলো, তাহলে এই সমাজের মধ্যে যদি পয়গম্বর বনী ইসরাইলের মধ্য থেকে আসে, তাহলে আমাকে হত্যা করবে। ওই সমাজের মধ্যে 2 রকম মানুষ ছিল, 2টা শ্রেণী ছিল। জোরে বলেন কয়টা? একটা হলো বনী ইসরাইল, আর একটা হলো কিপ্তি, আর একটা কি? আমাদের সমাজে দেখবেন আমরা সবাই কিন্তু মুসলমান না, কিন্তু আমরা সব মুসলমান হলো, কেউ আওয়ামী লীগ, কেউ বিএমপি, কেউ জামাত ইসলাম, কেউ চরমনাই, কেউ হেফাজত, এক একজন এক একটা দলে ভাগ হয়ে সবাই নিজেকে হক মনে করি, আর আরেকজনকে বেহক মনে করে, আরেকজনকে দুর্বল করার চেষ্টা করে, দুর্বল করে রেখে নিজে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার করছে। ইসলামকে যারা, ইসলামকে প্র্যাকটিস করে যারা, তাদের বিরুদ্ধে যত অপপ্রচার আছে সবগুলো দিয়া তাদেরকে দাবায় রাখার চেষ্টা। আগে এক শ্রেণী করতে, এখন আরেক শ্রেণী করা শুরু করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন স্টাইলে আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। আল্লাহ বলেন, নিশ্চয় ফেরাউন তার ওই এলাকার অধিবাসীদেরকে, লোকেদেরকে 2টা ভাগে ভাগ করা শুরু করলো। জোরে বলেন কয়টা? আমরা যেমন একজন ইসলাম মানার কারণে তুই রাজাকার, তুই আলবদর, তুই জঙ্গি, তুই এই, হুজুরদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দাবানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দিকে তাকায় দেখেন, ভারতে মুসলমান হওয়ার কারণে, ভারতের মুসলমান
মুসলমানদেরকে এত নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়, হোলি খেলার নাম করে মুসলমানদেরকে হত্যা করা হয়। আমেরিকা কথা বলে না, ইউরোপের দেশগুলো কথা বলে না, দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র কথা বলে না। আমাদের অপরাধ হলো আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করার পরও আমেরিকা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? চাইনার দিকে তাকান, চাইনার উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন, ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন, বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন হইতো, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো একটা শ্রেণী আমাদেরকে ওই মৌলবাদী ট্যাগ দেয়া, জঙ্গি ট্যাগ দিয়া আমাদেরকে দাবায় রাখতে চাচ্ছে। কারণ হচ্ছে আমরা কোরআনকে ভালোবাসি, এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওই যে ফেরাউনের কথা বলছে, সমাজের মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করেছে। আজকেও যখন আপনি কোরআন বাস্তবায়ন করতে যাবেন, আপনারা বলবে জঙ্গি, তুই মৌলবাদ, এই কথা বলে আপনারা দাবানোর চেষ্টা করবে। ফেরাউনও দুইটা দল বানাইছে, সে তার নিজের দল কিপ্তিরে সমাজের ওই রাষ্ট্রের সমস্ত বড় বড় উল্লেখযোগ্য দায়িত্ব দিয়ে দিছে। সেনাবাহিনীতে কিপ্তি, পুলিশে কিপ্তি, বিজিবিতে কিপ্তি, যত রকম সেক্টর আছে সব জায়গায় কিপ্তি। আর বনি ইসরাইলের লোকদেরকে বিরোধী দল হওয়ার কারণে কাউরে চাকরি দেয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজেও দেখবেন অতীতেও তাই ছিল, নিজের দল হলে চাকরি দেয় আর অন্য দল বিরোধী দল হলে চাকরি তো দেয় না, কেমনে জেলে পাঠাবে, গুম খুন করবে, এই নিয়েই মাতামাতি করতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে এরকম ইতিহাস যাতে আর পুনরাবৃত্তি না হয়, আর যেন এমন না হয় নিজের দলকে দেয় যোগ্য লোকরে দেয় না, এমন যেন না হয়। এজন্য যোগ্য লোক কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে সমর্থন দিয়া পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি আমরা বর্তমান বাংলাদেশে তো গণতান্ত্রিক সিস্টেমে চলে, কিন্তু বাংলাদেশে এই প্রথম এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার ইসলামিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন বললাম জানেন? ইসলামিক সিস্টেম হচ্ছে পরামর্শের ভিত্তিতে সরকার গঠন করা। বাংলাদেশে যতবারই সরকার গঠন হয়েছে, এইবার প্রথম পরামর্শ ভিত্তিতে মোটামুটি যোগ্য লোকেদেরকে সরকার উপদেষ্টা বানানো হয়েছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যে যত বড় সুদখোর সে আবার তত বড় মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকা অনেক ভালো, আল্লাহ এলাকায় জান্নাতে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিক, জোরে বলেন আমিন। এই সুদ থেকে বাঁচার দরকার, জোরে বলেন আছে না নাই? সুদ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ কোরআনে একটা কোরআনিক সিস্টেম দিয়ে দিয়েছেন, অ্যান্টিবায়োটিক একটা ওষুধ শিখিয়ে দিয়েছেন, বান্দা এই ওষুধ যদি খাইতে পারো তাহলে সুদ থেকে সমাজের মানুষ ফিরে চলে আসবে, ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে করজে হাসানা। কি নাম? করজে হাসানা। এটা কি? এটা সিঙ্গারা না, সামোসা না, মোগলাই? জানার দরকার আছে না নাই? আমরা টাকা পয়সা ধার দেই না, এইটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা হাদীদ, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানাও ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে? একথা শোনার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আইউরিদুল্লাহু মিন্না করদান হাসানা, আল্লাহ কেমনে আমাদের কাছে করজ হাসানা নেবেন? আল্লাহ কেমনে হাসানা নেবেন? কেমনে আমাদের কাছে ধার নেবেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়াতে যদি কোনো মানুষকে টাকা পয়সা ধার দাও, ধার দেওয়ার জন্য হাতটা বাড়ায়া দাও, ওই মানুষটা হাত বাড়ায়া দিলে তার আগে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ডান হাতটা করজে হাসানা নেওয়ার জন্য বাড়ায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যত টাকা করজে হাসানা দেবেন, এই টাকাটা দ্বিগুণের দ্বিগুণ বাড়তেই থাকবে, সওয়াব হতেই থাকবে। আপনি যদি সাধারণ 10 টাকা দান করেন, যে সওয়াব হবে, আপনি কাউকে ধার দিয়ে বিপদ থেকে উদ্ধার করলে তার 10 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ করার পরে আমি হুজুর নিচে নামার পরে যদি বলেন, হুজুর ওয়াজ তো করলেন সুন্দর, আমারে 10,000 টাকা ধার দেন, আমি হুজুর কিন্তু দেওয়ার সাহস পাবো না, কথা বলেন ঠিক কিনা?
সমাজে কেউ সাহস পায় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি বিপদে পড়ছেন, একজনের কাছে যা বলছেন 10,000 টাকা ধার দাও, আপনার হাত পা সব ধরছে, ধইরা টাকা ধার চাই। এখন আপনি তার বিপদ দেখে দয়ার বশবর্তী হয়ে 10,000 টাকা ধার দিয়ে দিচ্ছেন। যারে দিচ্ছেন সে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। যে এখন আপনি দিচ্ছেন, আপনার বিপদ, আপনার টাকার প্রয়োজন, এখন আপনি ওই লোকের যে হাত ধরেন, পা ধরেন, ঘাড় ধরেন, গলা ধরেন, কোনো মতেই আপনি টাকা দিয়ে তার কাছে যায়, এখন আপনার টাকায় আর আপনি হাত পা ধরেও পান না। কথা বলেন ঠিক কিনা? মানে আপনি টাকা দিয়ে আপনি বিপদে পড়ে গেছেন। এই কারণে সমাজ থেকে এই কর্জে হাসানা উঠে যাচ্ছে, আর এই মহামারী সুদ সমাজের মধ্যে ঢুকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য টাকা কারোর কাছে ধার নিলে যথাসময়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের এক ভাই এখানে কথা বললেন আমার আগে, উনি বললেন সামাজিক কি সংগঠন করেছেন। আপনারাও এই কর্জে হাসানা নামক একটা ফান্ড তৈরি করেন। গরিব দুঃখী মানুষ যারা, তাদেরকে ধারের, যারা কিছু মানুষ আছে যে বাধ্য হয়ে সুদে টাকা নেয়, আছে না, তাদেরকে আপনারা এরকম একটা, আপনারা টাকা পয়সা জমায়া এমন একটা ফান্ড করবেন যাতে গরিব দুঃখী মানুষ মিনিমাম একটা সেলাই মেশিন, একটা ভ্যান বা এগুলো যখন কিনে, দেখা যাচ্ছে অটো কিনছে, অটোর ব্যাটারি কেনা লাগবে, ভাড়া মারছে, খেয়ে শেষ, ব্যাটারি কেনার জন্য আবার সুদে কিস্তিতে টাকা তুলতেছে, আছে না নাই? তাদেরকে সুদে টাকা না নিয়ে আপনি ধার এই সংগঠন থেকে টাকা দেবেন, কর্জে হাসানা, আস্তে আস্তে আপনাদের সুদ করে দেবে এরকম। আর যারা নেবেন তারা আবার দায়িত্বের সাথে নিয়ে ফেরত দিবেন। সমাজের মধ্যে দুনিয়াতে কয়দিনই বাঁচবো বলেন? 20 বছর, 50 বছর, 30-40 বছর, এর বেশি তো না। তাহলে 2 নম্বরে হারাম টাকায় কি করবেন? কোনো লাভ নাই, মারা যাবেন, সব শেষ। অতএব হালাল ভাবে যতটুকু পারেন উপার্জন করে আমরা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আর 7 মিনিট, কষ্ট হয়? সর্বশেষ, আরো বাড়াবো? 12টার পর তো ওয়াজ করার কথাই ছিল না, যেহেতু দিছেন দেরি করে। আলহামদুলিল্লাহ, আমিও বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশে 64 জেলার মধ্যে 56-57টা জেলায় গেছি। আল্লাহ বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাকে সফর করেছেন, ভারতের কয়েকটা প্রদেশে গেছি, ওয়াজ করে আসছি। তো আজকের এই মানুষগুলোকে দেখে আলহামদুলিল্লাহ তাতক পাখির মতো তাকায় আছেন। চাঁপাইনবাবগঞ্জের মাটি, আমি বুঝতে পেরেছি এই এলাকার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আছে শুধুমাত্র কোরআন হাদিস তাফসীর থেকে কথা শুনাও মানুষ যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, এই সোনার টুকরা, কলিজার টুকরা মানুষদেরকে না দেখলে আমি হয়তো বুঝতাম না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাদেরকে দেশে ক্ষমতা দিব, ওই লোকদেরকে আল্লাহ ক্ষমতা দিবে যারা মুমিন। ফিরআউন ও হামান যা ভয় করেছিল তাই হলো, বিগত দিনেও যারা ভয় করেছিল, আজকে দেখেন যাদের উপর সবচাইতে বেশি জুলুম করা হয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমতার টাইম লাইনে একবারে নিয়ে চলে আসতে, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে জানায় দেয়, বান্দা ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি ফাআলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এবার বাচ্চাদেরকে হত্যা করতেছে। হত্যা করতে করতে ফেরাউন একদিন চলে আসছে, ফেরাউনের সৈন্যরা, মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভ থেকে সবেমাত্র প্রসব হয়েছে। হওয়ার পরে মুসা আলাইহিস সালামের যে বাড়িতে আছে, মুসার মা মুসাকে নিয়ে শঙ্কিত, আর ফেরাউনের সৈন্য মুসার বাড়ির গেটের মধ্যে টক টক করে আওয়াজ দিছে, বাড়িতে কেউ আসো নাকি, খোলো, বনি ইসরাইলের বাড়ি এটা, এই বাড়ির মধ্যে কোনো শিশু সন্তান আছে নাকি, চেক দেওয়ার পর হত্যা করে আমরা ফিরে চলে যাব। মুসার মা চিন্তিত হয়ে গেল। এমত অবস্থায় মুসার মা করলো কি, হযরতে মুসা আলাইহিস সালামকে, মুফাসসিরগণ বলছেন মুসা আলাইহিস সালামকে একটা কাপড় দিয়া পেঁচায়া চুলার মধ্যে নিচে খড়ি দিয়া মাঝখানে রেখে উপরে খড়ি দিয়া আগুন জ্বালায়া চুলার মধ্যে উপরে পাতিল উঠায়া দিয়েছে।
ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে ঢুকলো, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। পুরো বাড়ি খোঁজার পরে ওই বাড়ির মধ্যে সব দেখলো, কিন্তু উনুনের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, ওই চুলাটা দেখতে পেল না, বের হয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আমার জাদুমণি মনে হয় আর দুনিয়াতে নাই। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা দৌড়ে চলে গেল ওই চুলার কাছে, কারণ দুনিয়াতে একজন মায়ের চাইতে সন্তানকে বেশি ভালো আর দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা চুলার কাছে গেল, আরে আমার কলিজার টুকরা সন্তান মুসা মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই, আমার কলিজার টুকরা মুসাকে মনে হয় হত্যা করে ফেললাম, আগুনে মনে হয় পুড়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা চুলার কাছে গেল, উনুনের আগুন নিভায় দিল। দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের লাশকে তুলবে বলে ছোট্ট বাচ্চা মুসাকে বের করলো। বের করার পরে মুসার মা তাকায় দেখে কাপড়টা উঠাইছে, উঠানোর পরে মুসার মা দেখতেছে আগুন দাও 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 করে জ্বলছে, সব পুড়ে গেছে। মুসা নবী একটা পশম পুড়ে নাই। নবীর মাই দৃশ্য দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মায়ের ভয় দেখি আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালখিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহসানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসার মাকে বললেন, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, আর যদি ভয়ের আশঙ্কা করো তোমার সন্তানকে তারা মেরে ফেলবে, তাহলে একটা কাঠের বাক্সর মধ্যে তোমার সন্তানকে তুলে সাগরের মধ্যে ভাসায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে মুসার মা ভাসায় দিল। ভাগ্যক্রমে মুসা আলাইহিস সালামকে ফেরাউন উঠায় নিয়ে চলে গেল। যাবার পরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সন্তান হিসেবে লালন পালন করা শুরু করলো। ফেরাউন একদিন খেলতে খেলতে মুসাকে কোলের মধ্যে নিছে, মুসাকে আদর করতে যায় খুনসুটি করতেছে। এমন সময় মুসা ফেরাউনের গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারছে, ফেরাউন মনে হয় সেন্সলেস হয়ে পড়ে যাবে, এমতো অবস্থা। ফেরাউন চিন্তা করে, এত ছোট্ট বাচ্চা, এই বাচ্চার এত পাওয়ার এত শক্তি কোন জায়গা থেকে আসলো? তার মানে বনি ইসরাইলের সন্তান, মনে হয় এই মুসা বনি ইসরাইলের সন্তান। এই মুসা হলো সেই মুসা যার কারণে আমারে মরে যাওয়া লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরাউন এবার চিন্তা করলো, ডিসিশন নিল, লঙ্গা তরবারি দিয়া মুসা নবীকে হত্যা করে ফেলবে। মুসা নবীকে হত্যা করার জন্য যখন তরবারি বের করে ফেললো, বিবি আসিয়া মুসা নবীর কাছে আসলো। আসার পরে নবী মুসাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি মুসাকে মারবেন না, কারণ এই মুসা হলো ছোট্ট বাচ্চা, বুঝতে পারে নাই আপনাকে আঘাত করেছে। আসলে এই মুসা হয়তো ভুল করে মেরে দিয়েছে। এই মুসাকে আপনি একটা পরীক্ষা করতে পারেন, আপনি স্বর্ণের একটা স্তূপ করেন আর আগুনের একটা স্তূপ করে রেখে দেন। এই মুসা যদি স্বর্ণের স্তূপের দিকে যায়, তাহলে এই বাচ্চা স্বর্ণের স্তূপের দিকে গেলে বুঝবেন এই বাচ্চা আপনার জন্য শত্রু, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে নেবেন এই বাচ্চা আসলে ভুল করে আপনার থাপ্পড় মারছে, সে আসলে প্রকৃত মুসা নয়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবী চালাক নবী, এটা তো সবাই জানেন না। মুসারে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে মুসা এবার বলেন তো, আগুনে যাবে না সোনায় যাবে? মুসা নবীরে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম আগুনের দিকে যায় নাই, সোনার স্তূপের দিকে যখন দৌড় দিছে, আল্লাহ কয়, জিবরাইল যা আমার নবী মুসার দিক ভুল করে আগুনের দিকে দিয়া দে, সে যদি সোনার দিকে যায় ফেরাউন তো তারে চাকু দিয়ে হত্যা করে ফেলবে। মুসা নবীর দিক ভুল করে জিবরাইল আমিন মুসা আলাইহিস সালামকে আগুনের দিকে দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম এবার স্বর্ণের দিক থেকে দিক ভুল করে আগুনের দিকে দৌড় দিছে। দেওয়ার পরে আগুনের স্তূপের মধ্যে হাত ঢুকায়া দিছে। হাতে যখন আগুনের গোলা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে আগুন নিলে হাত পুড়ে যাবে কি যাবে না? হাতের মধ্যে তাপ লাগছে। মুসা নবী চিন্তা করে, মুখের মধ্যে তো পানি আছে, তাহলে আগুনটা পানি দিয়া নিভাই। এইবার আগুন মুখের মধ্যে ভরে দিছে। মুখের মধ্যে ভরে দেওয়ার কারণে মুসা নবীর জিহ্বার আগা গেছে পুড়ে।
পরবর্তীতে আর মুসা নবী ঠিক মতো তুতলামো করত, পুরো পরিপূর্ণ সুষ্ঠু স্বাভাবিকভাবে কথা বলতে পারত না। জোরে বলেন আল্লাহু আকবার। যার কারণে পরবর্তীতে নবী হারুনকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন, হারুন আলাইহিস সালামকে। প্রিয় ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তাকে যখন এরকম করে বড় করা হলো, মূসা নবীকে আর হত্যা করলো না। মূসা নবী বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসার এত শরীরের মধ্যে পাওয়ার, ওই এলাকার মধ্যে ফেরাউন সব কিপ্তিদেরকে ডিফেন্সের চাকরি দিয়ে দেয়। বিরোধী দল হওয়ার কারণে কিপ্তিদেরকে চাকরি দেয় না। এমন অবস্থায় কিপ্তিদেরকে চাকরি না দেওয়ার কারণে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছি একজন কিপ্তি আর একজন বনি ইসরাইল, দুইজনের মধ্যে ঝগড়া হয়। ওই কিপ্তি বিনা কারণে বনি ইসরাইলকে মারে। আমাদের সমাজেও দেখছেন কিছুদিন আগে একটা দলের লোক, নাম বলছি না, বিনা কারণে সাধারণ মানুষদেরকে পিটাইতো, ছিল কিনা? বিনা কারণে পিটাইতো, খুন ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করতো। কথা বলেন ঠিক কিনা? বিনা কারণে চাঁদাবাজি করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিনা কারণে কিপ্তির লোকটা বনি ইসরাইলের ওই মানুষকে পিটায়। বনি ইসরাইল মূসারে ডাক দিয়ে বলে, ভাই আমারে বাঁচাও, বিনা কারণে মারামারি। মূসা আলাইহিস সালাম যা দেখতেছে কিপ্তির দোষ, বনি ইসরাইল লোকটার দোষ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ওই কিপ্তির এমন জোরে একটা থাপ্পড় দিছে, মুফাসসিরগণ বলেন থাপ্পড় দিছে স্বাভাবিক করার জন্য, কিন্তু এই থাপ্পড়ের আঘাতে জায়গায় পড়ে মরে গেছে। জোরে বলেন মারহাবা। জায়গায় পড়ে মরে গেছে। এবার মূসা নবী খুনের আসামি, হত্যা মামলার আসামি হয়ে গেছে। ফেরাউনের কাছে খবর গেছে। ফেরাউন এবার বলতেছে, ফেরাউন বলতেছে মূসারে ধরো, ওই আসল মূসা, এখনই ওরে হত্যা করা লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শহরের ওই দিক থেকে একজন লোক দৌড়ে আসলো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। শহর থেকে মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। শহর থেকে একজন লোক দৌড়ে আসলো। আসার পরে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তোমাকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তুমি এক্ষুনি চলে যাও, এক্ষুনি এই দেশ ছেড়ে চলে যাও, না হলে তোমার হত্যা করা হবে। মূসা নবী মিশর ছেড়ে চলে গেল মাদাইন। কোন দেশ জোরে বলেন? মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পরে মাদাইনে হযরতে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সংক্ষেপে বলছি, বিস্তারিত ঘটনা বললে 2-3 দিন চলে যাবে, শেষ করা যাবে না। মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম সব শুনলেন। মূসা আলাইহিস সালাম শুআয়বকে বললেন, সূরা কসস 25 আয়াত, আল্লাহ বলেন, ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসস ক্বালা লা তাখাফ ওয়া নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, মূসা যখন সব খুলে বলল, শুআয়ব আলাইহিস সালাম বলেন, মূসা তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি জালিম থেকে এখন নিরাপদে আছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম চলে আসলো। প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট না হয় সারা রাত যদি বলি, সারা রাতই এই কথা বলবেন, কারণ আপনাদের বৈশিষ্ট্য এটা। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে, আর বেশিক্ষণ কষ্ট দেওয়া উচিত হবে না। প্রিয় ভাইরা, এইবার মূসা আলাইহিস সালাম শেষ করে দিই, সংক্ষেপে শুনেন। মূসা আলাইহিস সালাম তিনি এবার চলে গেছেন মাদাইন। মাদাইন থেকে 2টা মুজিজা, একটা বগলের মধ্যে হাত বের করলে নূর, আর একটা লাঠি আসক দিলেন। এই লাঠি দিয়া ফালায়া দিলে এই লাঠি সাফ হয়ে যাবে। বিশাল বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। মূসা আলাইহিস সালাম ওইখান থেকে ঘুরে আসলো মিশরে। মিশরে এসে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে। দাওয়াত দিতে যাওয়ার পরে ফেরাউন তার এলাকার বড় বড় জাদুকরদের নিয়ে আসছে। জাদুকররা দড়ি মড়ি দিয়ে সাপ বানাইছে, বানায়া ফালাইছে। মুফাসসিরগণ বলছেন যে মূসা আলাইহিস সালাম তার লাঠিটা ফালায়া দিছে, এই সাপটা অন্য সব সাপরে গিলে খেয়ে ফেলছে। মূসার উপরে সব জাদুকররা ঈমান আনছে। এদিক ফেরাউনের স্ত্রী আসিয়া ও মূসার উপর আগের থেকে ঈমান আনছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইবার ফেরাউন স্ত্রীকেও হত্যা করছে, সব জাদুকরগুলোরও ঈমান আনার কারণে হত্যা করছে। হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম যেই জায়গায় মুসার কাছে ফেরাউন ওয়াদা দিয়েছে ঈমান আনবে, ফেরাউন পরবর্তীতে ঈমান আনে নাই, মুসা ফিরে গেছে। মুসা আলাইহিস সালাম যখন ফিরে গেছে, এইবার ফেরাউন তার দলবল যা আছে, স্থাবর অস্থাবর যত সৈন্য বৈন্য আছে সব সৈন্যগুলোর সাথে নিছে, সাথে নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম তার দলের বনি ইসরাইলের যে 12টা গোত্র ছিল, এই 12টা গোত্রের সাথে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেছে। ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিল কয়টা? কয়টা? 11টা ভাই। 11টা ভাই, ইয়াহুদা সবার বড়, সবার ছোট বেনিয়ামিন, সব মিলা এই মোটামুটি 12টা রাস্তা আল্লাহ বানায় দিছে। এই 12টা রাস্তা বানায়, এই 12টা রাস্তা 12টা গোত্র, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কিন্তু এক একটা ভাই থেকে এক একটা গোত্র তৈরি হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সময়। সুবহানাল্লাহ বলবেন না? এই সব গোত্রগুলা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একদম কিনারায় চলে আসছে। পিছনে ফেরাউনের সৈন্য, সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসারে বলে, মুসা টেনশন নাই, তোমার হাতের মধ্যে যে লাঠি সমুদ্রের মধ্যে দিয়ে দাও বাড়ি, এক বাড়ি দিলে আমি আল্লাহ সমুদ্রের বুক ছিঁড়ে বড় বড় বিশ্ব রড বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে বাড়ি দিয়ে দিল, একটা দুইটা নয় 12টা রাস্তা বানায় দিল। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে চলে গেল, বাতিলের কাছে আপোষ করলো না, বাতিলের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কখনো বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না। কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে পারে না, চিরদিন আকাশ জমিন তার সাক্ষী হয়ে থেকেছে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছে 12টা রাস্তা দিয়া। ফেরাউন এবার সৈন্যদেরকে নিয়ে আসে, বিশ্ব রোডের মুখে চলে আসছে। মুফাসসিরগণ বলে ফেরাউনের সৈন্যদেরকে সামনে যেতে বলে, কিন্তু কোন ঘোড়া ফেরাউনের সৈন্য নিয়ে সামনের দিকে যেতে চায় না। ঘোড়াগুলো যখন সামনে যাইতে চায় না, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বুদ্ধি করলো, সব ঘোড়া যেহেতু সামনে যায় না, অতএব মেদি ঘোড়াগুলোকে, মহিলা ঘোড়াগুলোকে সামনে দাও, দিয়া পিছন দিকে জোরে জোরে বাড়ি দাও। মেদি ঘোড়ার সামনে দৌড় দিলে মেদি ঘোড়াকে দেখে যৌবনের উত্তেজনায় পুরুষ ঘোড়াগুলোও আমাদের নিয়ে মাঝখানে দৌড় দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউনের বুদ্ধি দেখেন। আজকেও দেখবেন আমাদের সমাজেও কিছু পুরুষ মানুষ আছে, ওই মেদি মানে মহিলাদেরকে সামনে দেয়, সামনে দিয়া পিছনে দাঁড়ায়, আছে না নাই? এই স্টাইল কোত্থেকে আসছে জানেন? ইতিহাস ঘেটে দেখেন। ফেরাউনের ওই দিন থেকে শুরু হয়েছে এই রেওয়াজ, এই ইতিহাস। সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়াতে মেয়ে মানুষ সামনে গেলে মেয়েদের দেখে তো এমনি পুরুষ মানুষ সামনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? ঘোড়া মেয়েদের সামনে দিছে, পাছার উপর দিছে বাড়ি, মেয়েদি ঘোড়া সামনে দৌড়ায়, আর পিছনের ঘোড়ারা জীবন আছে না মরণ আছে দেখেও না, ওই মেয়েদি ঘোড়ার পিছনে তাকায় আর সামনের দিকে দৌড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এই সমাজের মধ্যে যদি দেখেন যে মেয়েদের ঘোড়ার সামনে দিয়েছে, মহিলাদেরকে সামনে দিয়া পিছনে দাঁড়াইছে, বুঝবেন এই দল হচ্ছে ফেরাউনের দল। কথা বলেন ঠিক কিনা? মহিলা থাকবে পর্দার ভিতরে, মহিলা যদি যা করবে পর্দার সাথে করলে আলাদা বিষয়, কিন্তু বেপর্দা মহিলা যদি সামনে যায় বুঝবেন ফেরাউনের দল। ওর থেকে যত দূরে থাকবেন ততই ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফেরাউন মেদি ঘোড়ার সামনে দিছে, ঘোড়াগুলোর সামনে দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছে। আমরা মুসলমান, মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালাম সমুদ্র জয় করার পরে দুনিয়ার সবচাইতে খতরনাক স্বৈরাচারী এই প্রেসিডেন্ট ফেরাউনের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম মুসলমান। কবি তো বলে দিয়েছেন, আমরা মুসলমান, আমরা চাইলে ঈমান মজবুত করলে তামাম দুনিয়া মুসলমানের পায়ের নিচে দিয়ে দিবেন। কারণ কবি বলেছেন, চীনো আরব হামারা, चीनो अरब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। लिल्लाह तकबीर। मुसलमान हमारा, चीन हमादेर, अरब हमादेर, हिंदुस्तान हमादेर, मुसलमान हमरा, जन्मस्थान तमाम दुनिया हमादेर। कथा बोलें ठीक किना?
মুসা নবী যখন সামনের দিকে দৌড় দিয়ে চলে গিয়েছে, মুসা নবীর দৌড় দেওয়া দেখি সব ফেরাউনের দলবল মহিলা ঘোড়া দেখে সামনে দৌড় দিছে। সমুদ্রের মাঝখানে আসছে বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার জালিম ফেরাউন। সমুদ্রের মধ্যে যখন চলে গেছে তখনই আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সমুদ্রের 12টা রাস্তার সব পানিগুলোকে এমন ভাবে চাপ দিয়া দিছে, ঘোড়া হাতি সহ সৈন্য সহ ফেরাউন সবগুলো এক জায়গায় লাকানি সুবানি খেয়ে সব সমুদ্রের মধ্যে ডুবে মারা যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউন সমুদ্রের মধ্যে যখন মারা যাওয়া শুরু করেছে তখন ফেরাউন বলে রব্বুল আলামিন আমি এখন ঈমান আনলাম। এখন দেখবেন কিছু লোক ছিল জালেম, মরতে লাগছে, এখন তারা না আমি ওই দল না এই দল, আছে না নাই, আছে না না, আছে না নয়, দল চেঞ্জ করতে চায়। কিন্তু এগুলোর আগে পিটায়া তারপর দল চেঞ্জ করার লাগবে। কথা বলেন ঠিক কি না? সারা জীবন মানুষের উপর জুলুম করবেন, খুন করবেন, হত্যা করবেন, গুম করবেন, আর এখন পথ পরিবর্তন করে ফেলবেন। আজকে দুনিয়াতে হয়তো কিছু মানুষের চামচামির কারণে ছাড়া পাইলেও মৃত্যুর পরে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ ফেরাউনের অবস্থা কি করেছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়ামি ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আমি আল্লাহ তাকে এবং তার বাহিনীকে, ফেরাউনকে এবং ফেরাউনের সমস্ত বাহিনীকে ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারলাম। আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। তাকায় দেখো জালিমদের কি পরিণতি হয়। ফেরাউনকে যেমন আল্লাহ ডুবায়া মারছে, আজকে আল্লাহ জালিমদেরকে বঙ্গোপসাগর পার করে ইন্ডিয়ায় পাঠায়া দিয়ে দেখাইছে। ওই আল্লাহ তখন ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যারাই দুনিয়াতে দুশমনি করবে, বেঈমানি করবে, আল্লাহর সাথে আলেমদের সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ এই কোরআনের বিরোধিতা করার কারণে বঙ্গোপসাগর পার করে ইন্ডিয়া নয় জাহান্নামে পাঠাইতে পারে। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে আমরা মুসলমান ভাই হিসাবে একসঙ্গে এই কোরআন যাতে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এই কোরআন ছাড়া বিশ্বাস করেন লেনিন কার্ল মার্কসের এই তৈরি করা আইন দিয়ে দুনিয়ার মানুষ শান্তি পেতে পারে না। কোরআনের দিকে ফিরে যাবেন যখন দুনিয়াতে শান্তি আসবে, তখন এই কোরআন সমাজে বাস্তবায়ন করে সব দলকে কোরআনের পক্ষে ঐক্যভাবে শক্তি হওয়ার তৌফিক দান করুক। সব দলকে একত্রিত হয়ে কোরআনকে বিজয় যাতে বাংলাদেশে হয় এই ব্যবস্থা আল্লাহ করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দিন। যতটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোকে কবুল করুন। যতটুকু বলেছি কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের স্মৃতি থেকে মুছে দিক, সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিশাল আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, সে দেখো আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ফকিরের মতো করে দুই হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো রে আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ওগো আল্লাহ, এই মুহূর্তে বলে পড়ে গেল ওই দরদের আব্বা জানের কথা। আল্লাহ 10টা বছর আগে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ দুনিয়ায় কত মোবাইল নাম্বার থেকে কল আসে, ওই দরদের আব্বা জানের নাম্বার থেকে আর কল আসে না রে আল্লাহ। আল্লাহ গো, দুনিয়াতে কত জায়গায় যায়, কত মানুষ
আল্লাহ সামনে আসে, কেউ নাম ধরে ডাকার সাহস পায় না। ওই দরদের আব্বা কত সুন্দর করে আমাদেরকে নাম ধরে ধরে ডাকতো। ওই মায়ের ডাক, ওই মধুর ডাক দুনিয়ার কোনো জায়গায় আর শুনতে পায় না। রব্বুল আলামিন আমাদের মতো যারা এতিম, আমার মতো যারা এতিম, ওই আব্বা জানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা জননী অন্ধকার কবরে চলে গেছে। ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে রে আল্লাহ। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মায়ের পেটের মধ্যে কত না মাকে লাথি দিছি কলিজা বরাবর। মায়ের ঘুম হয় নাই আল্লাহ, মায়ের ঘুম হয় নাই, দৌড়ায় বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। দুনিয়ার কাউরে কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে নাই আল্লাহ। ওই মায়ার মা যাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে রে আল্লাহ, ওই মা জননীর কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ওগো রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তুমি পোড়ায় না রে আল্লাহ, আমাদেরকে জাহান্নামে তুমি দিও না। ও ভাইরা, আপনাদেরকে 10টা সেকেন্ড সময় দিয়ে দিলাম। যার যা মনের মধ্যে আশা চাপা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনে মনে একটু বলেন, আল্লাহ কবুল করবে। আল্লাহর কাছে একটু চান, একটু বলেন আল্লাহর কাছে মনে মনে বলেন। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো রে আল্লাহ। কে কি চাইলে আমি জানি না, তুমি তো সব জানো। রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকসুদকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বুল আলামিন তুই আমাদেরকে কবরের আযাব দিও না, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা আজলা শেফা কামিলা দান করে দাও আল্লাহ। যারা অভাবী অভাবকে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার আমবাগানের নিচে বাঁশবাগানের নিচে কত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের আরওয়ার পরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, মায়ানমারের বার্মার মুসলমান, तमाम পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো রে আল্লাহ। ও দয়াময় আল্লাহ, আমাদের বাংলাদেশটাকে আল্লাহ সোনার বাংলাদেশ হিসাবে কবুল করে নাও, ইসলামিক মডেল রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। বাংলাদেশের দায়িত্ব তুমি যাদেরকেই দিবা আল্লাহ, আল্লাহওয়ালা তোমার প্রেমিক রাসূলের অনুসরণ যারা করে তাদের হাতে এই বাংলাদেশের দায়িত্ব দিয়ে দাও। এই বাংলাদেশের মানুষের জীবনে আর জুলুম যেন না নেমে আসে, তার তৌফিক তুমি দান করে দাও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.